রবি স্যার নয়ন ভাই তো একটু পাগলা টাইপের। উনি করলো কি, সন্ধ্যার পরে বললো যে চল থানার মধ্যে গিয়ে করুন। আমরা প্ল্যান করলাম যে আমরা পল্টন থানার মধ্যে অ্যাটাক করুন, পল্টন থানা পুরাই দিব অথবা এরকম কি একটা প্ল্যান করলাম। যে প্ল্যান সেই কাজ। পরবর্তীতে আমরা করলাম কি, মানে ওইখান থেকে কিছু পেট্রোল বোমা মানে কাছের বোতল সংগ্রহ করলাম। কাছের বোতল সংগ্রহ করে আমরা আমাদের জুলাই আন্দোলন গুলিবিদ্ধ হয়েছে আমাদের ইমন ভাইয়ের হুন্ডা ছিল। ইমন ভাইয়ের হুন্ডা থেকে ইমন ভাই আমাদের প্রায় 8-10টার মতো কাছের বোতল, পেপসির বোতল সংগ্রহ করছে। বোতল সংগ্রহ করার পরে আমরা এগুলো নিয়ে রেডি করতেছিলাম। পরে ইমন ভাই হুন্ডা দিয়ে আসলো। ইমন ভাই কিছু আমাদের তেল দিল। দিয়ে স্যার আমরা রাস্তার মধ্যে কিছু আপনার কাপড় টাপড় নিয়ে আপনার এগুলো রেডি করলাম। রেডি কইরা আমার পকেটে 2টা, নয়নবের পকেটে 2টা, আমাদের রনি ভাই নামে এক বড় ভাই আছে ওনার পকেটে 2টা, আর আমার একটা ছোটো ভাই ছিল জাকিরের পকেটে 2টা, মোট 8টা রেডি করে আমরা থানায় একটার দিকে দিলাম। যেই ভাবনায় থানার দিকে কাজ দিলাম, সন্ধ্যা না আমার একটু আগে দিয়া আস্তে করে নয়ন ভাই সামনে, আমি তার পিছনে এইভাবে আমরা সিরিয়ালি যাইতেছি থানার দিকে, একদম ওয়াল ঘেসা থানায় ঢুইকা নয়ন ভাই করছে কি একটা জ্বালায়া দিছে থানার মধ্যে মাইরা। থানার মধ্যে আমরা যখন আমাদের হাতে যা ছিল এগুলো মারার পরে থানা থেকে একদল পুলিশ একদম পুরা সশস্ত্র অবস্থায় যে যার মতো অস্ত্র নিয়ে প্রায় 50 থেকে 60 জন মানে বের হইয়া, আর আমরা কারা কি আসি মানে দেখার সময় নেই, বের হইয়া সমানে ফায়ার আমাদের থেকে। ওইখানে আমাদের একটা বাইগুলি বিদ্ধ হয়েছে। আমরা ওনারে কোনোরকম উঠাইয়া এক দৌড়ে আমরাও চলে এলাম কাকরাইল মোড়। ওদিনকে আমরা কাকরাইল মোড় আসার পরে পুলিশও একদম সশস্ত্র অবস্থায় কাকরাইল মোড়ে অবস্থান নিছে। আমরা চলে গেলাম আমার শান্তিনগর মোড়ে। শান্তিনগর মোড় যাওয়ার পরে আমরা পুলিশের তখন যে থানায় অ্যাটাক করছি, পুলিশ আরও নিজস্ব ফোর্স যা আছে ওদের নিয়ে এসে আমরা আর বেশিক্ষণ আগাইতে পারলাম না, থাকতে পারলাম না। পরে আমরা যে যার মতো ওদিনকার মতো চলে এলাম। হোটেল ফার্স্ট বরাবর একটা গলি ছিল, আপনার পল্টন জামে মসজিদের গলিটা। আমি এই গলি দিয়ে যখন ঢুকি তখনই দেখতেছি পুলিশ আপনার একদম ফার্স্ট হোটেলের মুখ মানে উল্টা পাশে গোল দিয়া পল্টন মসজিদের পাশ দিয়ে গুলি করতেছিল। ভাই আমরা ঢুকার সাথে সাথে আমি একটা পথ শিশু, এই ছেলেটা আমি আমার মনে হয় না আমাদের কোনো অঙ্গ সংগঠন বা সাধারণ পাবলিক, একটা পথ শিশু সাথে সাথে স্পট ডেড। এই আন্দোলনে অনেক পথ শিশু জীবন দিচ্ছে, এটা কি অনেকে জানে না। ও যখন মারা যায় তখন আমরা চলে গেলাম কালভার্ট রোডের দিকে আমরা আমাদের মতো করে লাস্ট আমাদের এক অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে লাস্টটা। আর আমরা কালভার্ট রোডে আবার দাওয়া পাল্টানো শুরু হয়েছে। আমরা তখন আমাদের নয়ন ভাই সহ আমরা পুলিশের সাথে দাওয়া পাল্টানো করতেছিলাম। তখন দুপুর 3টা, 3:30 দিকে। ইন দ্য মিন টাইম আমরা পুলিশে দাওয়া দিছি আপনার কালভার্ট রোড দিয়া আকরাম টাওয়ারের ওইদিকে। পুলিশ আকরাম টাওয়ার দিয়ে যখন পুলিশ দাওয়া দিছি, পুলিশ দাওয়া একটু পিছাইয়া পরবর্তী সংগঠিত হইয়া সাথে সাথে আমাদের দিকে আবার ফায়ার শুরু করার সাথে সাথে আমি, নয়ন ভাই, আমাদের এই আপনার মিল্লাত ভাই সহ আমরা একসাথে দৌড় দিছি। সাথে যখন দৌড় দিছি পিছনে একটু দৌড়ে দেখি, পিছনেই আমাদের যুব দলের নবীন তালুকদার ভাই, ওনার মা একদম এইখান দিয়া এত বড় মানে হইয়া সমানে মনোযোগ বাড়িতেছিল। মানে দেখার সাথে সাথে ভাই আমরা আর ওইখানে থাকতে পারলাম না। মানে দেখার সাথে সাথে আমি নিচে মাটিতে বসে পড়ছি। মানে রক্ত আর মোজোগ যে একসাথে সাদা রক্ত বেরিতেছিল, মানে মোজোগ আর রক্ত একসাথে কইরা ওনারা মোজোগ আর রক্ত পরে পড়তেছিল। পরে ওনার লাশ দেখে আমি নিয়ে মাটিতে বসে পড়ছিলাম। আমাদের নয়ন ভাই লাশটা নিয়েছে, লাশটা হাতে নিয়ে নয়ন ভাই কটুক গেল। আমি ওই কালভার্ট রোডে জামান টাওয়ারের এখানে অনেক মাটিতে বসেছিলাম। মানে ওই যে একটা মানুষ এইভাবে মারতে পারে, মানুষ কেন? আমরা তো অন্য কিছু না, আমরা শুধু একটা স্বাধীনভাবে বাঁচার জন্য আমরা আন্দোলন নামছি। পুলিশ যেভাবে নির্বিচারে গুলি করছে, এটা আসলে মানে এটা এই স্মৃতিগুলো আমরা রোডে না থাকলে কেউ বুঝতে পারতো না। শাহবাগ মোড়ে গেছি আর মানে তখন পরিস্থিতিটা গোলাটে মনে হলো আমার কাছে। সেনাবাহিনী শুনছি সেনাবাহিনী বক্তব্য দেওয়ার সাথে সাথে সেনাবাহিনী বক্তব্য দিবে, এই কথা শোনার সাথে সাথে আমরা বুঝছি ঘটনা কী হয়েছে। এই অবৈধ খুনি হাসিনা হয়তো বিদায় নিয়ে গেছে। সাথে সাথে আমি মানে সেনাবাহিনীর ট্যাঙ্ক ছিল, আমি ট্যাঙ্কের এখানে শুয়ে আমি প্রথমে আমার আম্মারে ফোন দিলাম। আমার সাথে কথা বললাম, তারপর এখানে কতক্ষণ শুয়ে থাকা। তারপর আমরা শাহবাগের মধ্যে কত অবস্থান নিয়ে আমরা ওদিনকার মতো আমরা চলে গেলাম কলেজে, আমাদের ঢাকা কলেজে চলে গেলাম। ওইখানে গিয়ে আমরা এই আওয়ামী লীগের কিছু শেখ মুজিবের কিছু মূর্তি ছিল ওরা যে কালচারটা আর কি, মূর্তি কালচার, ওদের যে কিছু হইলে ওদের নাম বিভিন্ন জায়গার মধ্যে মানে মানে হুদাই ওদের নাম বিভিন্ন জায়গার মধ্যে নেম প্লেট এগুলা মোটামুটি ভাঙচুর করে আমরা আমাদের মতো ওদিনকার মতো দিন শেষ করলাম।